সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের মুভি এক্সপ্লেন সিরিজে আমরা চাইনিজ ফ্যান্টাসি মুভি জেড ডাইনেস্টি মুভিটা এক্সপ্লেন করতে চলেছি। আর এই মুভিটার কয়েকটা ক্লিপ আমি ইন্টারনেটে দেখলাম আর দেখে অনেক ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি। বাড়তি অনেক কথা বলে ফেললাম, তো এবার সরাসরি আমরা মূল ভিডিও চলে যাব। মুভিটার শুরুতে আমরা দেখি কয়েকজন কুম্ফু মাস্টারকে যারা আকাশে উঠছিল, আর এই সুন্দর জায়গাটার নাম ছিল কিং ইয়ং সিং। আর এই নামটা উচ্চারণ করতে গিয়ে আমার 6-7 বার ভয়েস দিতে হয়েছে, তাও ঠিকঠাক উচ্চারণ হয়েছে কিনা তাও জানি না। তো যাই হোক, মজা করলাম, এরকমই নামটা ছিল। তো এখানে অনেকগুলো স্কুল ছিল, আর এখানে একটা স্কুলের নাম হলো বিবেকানন্দ স্কুল। আর এই স্কুলের শিক্ষার্থীরাই আকাশে উঠছিল। আর এখানে আমরা জিং নামের একটা ছেলেকে দেখি, সে এই স্কুলের ছাত্রদের ভিতরে সবচেয়ে দুর্বল, মানে অন্য ছাত্রদের মতো অতটা শক্তিশালী ছিল না। আর কুম্ফু ট্রেনিং এ সে অনেক দুর্বল ছিল, কিন্তু মনের দিক দিয়ে সে অনেক ভালো মানুষ ছিল। আর তার এই স্বভাবের জন্য স্কুলের সবাই তাকে অনেক ভালোবাসতো। আর এই বিবেকানন্দ স্কুলের স্টুডেন্টের জন্য সে ভালো ভালো রান্না করতো। এখানে আমরা আরেকটা মেয়েকে দেখতে পাই যার নাম টিয়াং ছিল। বিবেকানন্দ স্কুলের যে টিচার ছিল তারই মেয়ে ছিল এই টিয়াং, মানে বুঝতেই পারছো টিয়াং এর একটা ভাবসাব আছে। জিং টিয়াংকে অনেক ভালোবাসতো, কিন্তু টিয়াং জিংকে ছোট ভাইয়ের নজরে দেখতো। এটা খুবই দুঃখজনক ছিল, মানে শুধু ছেলেদের সাথে কেন হয় এই ঘটনাটা। আর টিয়াংও কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো ছিল, সেই কারণে সে জিংকে কুম্ফু শিখাতো, কিন্তু জিং বেটা খালি তার দিকে তাকিয়ে থাকতো। তখন টিয়াং জিংকে বুঝায় যে 10 বছর হয়ে গেল, এখনো তো কুম্ফু কিছুই শিখলা না। আর এই 10 বছরের কথা শুনে জিং এর একটা কথা মনে পড়ে যায়। তারপর দেখি টিয়াং জিং আকাশে উড়ে উড়ে যাচ্ছিল। এখানে শুধুমাত্র টিয়াং কুম্ফু জানতো, সেই জন্য সে আকাশে উঠতে পারতো। তারা উঠতে উঠতে একটা গ্রামে চলে আসে, আর এই গ্রামে ছোটবেলায় জিং থাকতো। তখন জিং টিয়াংকে বলতে থাকে, আমাদের গ্রামে একবার প্রচুর বিদ্যুৎ চকমক করতেছিল, আর তখন আমার বাবা একজন মাস্ক পরা শয়তানের সাথে ফাইট করতেছিল। বাবা সেই শয়তানটাকে হারিয়েও দেয়। তখন আমাদের গ্রামে এত জোরে বিদ্যুৎ চিলকাই যে সেই গ্রামে সবাই মরে যায়। তখনই ওখানে টিয়াং এর বাবা চলে আসে, আর জিং বলে, আমাকে আপনার শিষ্য বানিয়ে নেন। আমার বাবা মাকে আর এই গ্রামকে যারা ধ্বংস করছে তাদেরকে আমি মেরে ফেলবো। আর তখন থেকে টিয়াং এর বাবা জিংকে তার কাছেই রেখেছে। আর এখনো জিং জানে না তার বাবা মাকে বা গ্রামবাসীকে কে মেরেছে। এরপরে আমাদের সিয়ান ক্লাউড নামের একটা জায়গা দেখানো হয়, যেখানে সব স্কুলের কুম্ফু মাস্টাররা এখানে এসেছে। আর এখানে আমরা একটা মহিলা কুম্ফু মাস্টারকেও দেখতে পাই। তো তারা এখানে আলোচনা করে যে তারা এবার কুম্ফু কম্পিটিশন খেলার আয়োজন করবে। তখন মহিলা কুম্ফু মাস্টারটা বলে যে এই কম্পিটিশনে আমার ছাত্র সুই জিতবে। যেহেতু তিনি একজন মহিলা কুম্ফু মাস্টার ছিলেন, সেই জন্য শুধুমাত্র মেয়েদেরকেই কুম্ফু শিখাতো। এরপরে আমরা দেখি রাত হয়ে গেছে, আর এই মুভির প্রথমবারের কারণে সুয়েক দেখানো হয়। তো এখানে আমরা দেখি সুই ট্রেনিং করছিল, আর এইসব কিন্তু জিং আর তার বন্ধুরা পুলিয়ে পুলিয়ে দেখছিল। আর সেই সময়ে জিংকে তার বন্ধুরা ধাক্কা দিয়ে ওখানে ফেলে দেয়। যেহেতু জিং অপরাধ করছে, সেই জন্য তাকে পানিশমেন্ট পেতে হয়। আর পানিশমেন্টটা হলো তার সারা শরীরে চুত্তার পাতা লাগিয়ে দেওয়া হয়। রাতে দেখি টিয়াং জিং এর জন্য ওষুধ কিনে আনে, আর তার সারা শরীরে ভালো মতন মেখে দেয়। আর অল্প সময়ের ভিতরে তার চুলকানি কমে যায়। পরের দিন জিংকে দেখি সে নদীতে কাউকে যেন ডাকছে, আর তখনই নদী থেকে একটা ড্রাগন চলে আসে। আর ড্রাগনের জন্য জিং অনেক খাবার নিয়ে এসেছে। তখন জিং এর মনের দুঃখগুলো ড্রাগনকে বলতে থাকে যে আমি টিয়াংকে এত ভালোবাসি, কিন্তু সে বুঝতে চায় না। এরপরে আমরা দেখি জিং একটা পাথরের উপরে বসে প্রার্থনা করছে, আর তখনই জিং দেখে যে তার মনে একটা পাথরকে বাঁধা অবস্থায়। আসলে এই পাথরটা জিং এর বাবা মারা যাওয়ার আগে জিংকে দিয়ে গেছিল। পাথরটার কি গুণ তা আমরা অল্প পরেই জানতে পারবো। পরে আমরা দেখি জিং দৌড়াতে থাকে, আর তাকে একটা বাদর তাওয়া করে। এইদিকে কিন্তু ওই বাদরটাও জিং এর হাত থেকে ওই পাথরটা নিতে চায়। তো আমরা দেখি তাদের মাঝখানে অল্প ধস্তাধস্তি চলে, আর এক পর্যায়ে জিং পানিতে পড়ে যায়। পানিতে পড়ার সাথে সাথে ওই লোকের থেকে একটা আগুন বেরোয়, আর তাকে উপরে নিয়ে আসে। এখানে আমরা দেখি জিংকে বান্দর একটা কামড় মারে, আর কামড় মারার সাথে সাথে তার হাত থেকে রক্ত বেরোতে থাকে। আর এক ফোঁটা রক্ত যায় তার পাথরের মধ্যে পড়ে যায়, যার ফলে সমুদ্র থেকে একটা লাঠি তার দিকে আসতে দেখা যায়। লাঠিটা যখন উড়ে উড়ে আসছিল, তখনই প্রচন্ড ঝড় উঠে আকাশে। এই ঝড় দেখে সমস্ত কুম্ফু মাস্টাররা অনেক ভয় পেতে থাকে, কারণ এই লাঠিটা ছিল শয়তানের। আর এই লাঠি যার কাছে চলে যাবে সেও পুরোপুরি শয়তানে পরিণত হবে। তো যাই হোক, এই খবরটা কিন্তু ডেমনরাও পেয়ে যায়, আর সাথে সাথে ডেমনরা একটা মেয়ে ডেমনকে জিংকে মারার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আর লাঠিটা উঠতে উঠতে প্রায় জিং এর ভবিষ্যৎ নষ্ট করে দিছিলই, কিন্তু অল্পর জন্য বেঁচে যায়। তো এখানে আমরা দেখতে পাই মেয়ে ডেমন আর জিং এর সাথে একটা ভয়ঙ্কর কুম্ফু হয়, আর তখনই টিয়াং এসে জিংকে বাঁচিয়ে নেয়। তখনই মেয়ে ডেমনটা বলে যায় আমি ওই লাঠিটা নিয়েই ছাড়বো। আর এখানেই প্রথম পর্বটা শেষ হয়। তো সেকেন্ড পর্বটাও রিলিজ পেয়েছে, আর আমার স্ক্রিপ্ট লেখাও প্রায় শেষ। তো খুবই শীঘ্র সেকেন্ড পর্বটা আসতে চলেছে। সেকেন্ড পর্বটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে থও, যাতে আমি ভিডিও সারার সাথে সাথে তোমার নোটিফিকেশনটা পেয়ে যাও। আজকের জন্য বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।